বিসিবির কোচ হলেন ৩ সাবেক ক্রিকেটার। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই চিন্তা থেকেই গত পরশু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজিন ও তুষার ব্যাটিং কোচ আর তারেক আজিজ কাজ করবেন পেস বোলিং নিয়ে। সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি ৩ মাসের। তার বেতন ধরা হয়েছে দিন প্রতি ৭,৫০০ টাকা। তিনি এর মধ্যেই রাজশাহীতে বিসিবি হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটসম্যান। ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা রাজিন সালের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি। রাজিন বলেছেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য, কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই, তবে আমি বছরের একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। তুষারকে দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক আজিজ। প্রতি মাসে ১,৩০,০০০ টাকা বেতনে দুজনের সঙ্গেই ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে। রাজিনের মতো তারেকও এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। গত ২২ জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন দেশের হয়ে ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার। এছাড়া মাসে ৬০,০০০ টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৭ বছর বয়সী নাদিফ দেশের হয়ে ৩টি টি-২০ খেলেছেন। সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। এবার তিনি পেশাদার ক্রিকেট ছেড়ে যোগ দিলেন বিসিবিতে।